এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওতে। তো এখন সকাল বেজে গেছে 8টা। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে বাসি কাজ বলতে ঘরটার সমস্ত কিছু মুছে বাসি কাজগুলো করে তাকে একবারে স্নান করে ক্যামেরার সামনে চলে আসলাম। যেহেতু সকালবেলা রান্না ঝামেলা নেই, তার কারণ হাজব্যান্ড একটু বেরিয়েছে, ও চলে আসবে এখনই, আর আসার সময় বাজার নিয়ে আসবে। তাই ভাবলাম যে কখন বাজার আনবে সেই আশায় বসে না থেকে আমি বাসি কাজগুলো করে স্নান করে পুজোটা দিয়ে দিই। আর পুজোটা হচ্ছে সব থেকে বড় কাজ। পুজো দিলে মনও শান্তি, সব কিছু শান্তি, কাজ করতেও শান্তি। তো এটা করে নেব এখন। তো চলো এখন আমি ছাদে যাব, ঠাকুরের বাসন মাজবো, ফুল তুলবো, তারপরে সংসারে বাকি কাজে হাত দেবো। তাহলে দেখতে থাকো। তো তারপরে দেখো এখন আমি সিঁদুর পরে নিচ্ছি, আর এখন চুলটাও ছাড়িয়ে নেব, কারণ উপরে গিয়ে না অনেক রান্না আছে। আর এখন তো নিচে এই যে আছি, উপরে তো গেলে আর আসার সময় পাবো না এখন, কারণ উপরে যেহেতু রান্না বান্না করতে হবে। আর হাজব্যান্ড কিন্তু বললাম যে তোমাদের বাজার নিয়ে আসবে, তো ততক্ষণ কিন্তু ঝটপট করে বাকি কাজগুলো করে নেব। আর আজকে যেহেতু সকালবেলায় না আমাদের ট্যাঙ্কিতে জল উঠছিল না, যার জন্য কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। মানে সকালবেলা উঠে অনেকক্ষণ জলের জন্য বসে থেকে তারপরে কাজগুলো করেছি। আর আমার এইদিকে না এত পরিমাণে কোকড়া চুল বন্ধুরা, যে তোমরা দেখতেই পাচ্ছ, যাদের কোকড়া চুল আছে তারাই জানে কতটা কষ্ট কোকড়া চুলের। তো এদিকে দেখো আমি যেহেতু এখন কাজ করব, তাই চুলগুলো আমি উঁচু করে বেঁধে নিলাম, কারণ যা গরম পড়েছে চুল ছেড়ে তো কাজই করতে পারবো না। তো এদিকে উপরে চলে আসলাম, এসে দেখো জামা কাপড়গুলো না কালকে সন্ধ্যাবেলায় কেচে মেলে দিয়েছিলাম। তো সকালবেলায় দেখছি যে ভীষণ সুন্দরভাবে মানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই তুলে নিলাম। আর এদিকে যে স্নান করেছিলাম নাইটিটা উপরে নিয়ে এসে একবারে যে মেলে দিচ্ছি। আর এখন যাব ছাদে গিয়ে তারপরে কিন্তু বাসনগুলো মাজবো, আর ছাদে দেখবো যে আজকে কতগুলো ফুল হয়েছে কিনা। তো আজকে কিন্তু হালকা রোদ আছে, হালকা মেঘলা, কিন্তু রোদটা কম থাকলে হবে কি ভীষণ পরিমাণে গরম। আর এতটাই গরম যে স্নান করে কিন্তু ভালো লাগছিল, তো কিন্তু এখন এই ছাদে এসে যে গায়ে রোদটা লেগে গেছে না, এখন ভীষণ খারাপ লাগছে, মানে খুব গরম লাগছে। তো এখানে দেখো বাসনগুলো সমস্ত বাসন মেজে, আর এদিকে কিন্তু গোপু সোনাকে ঘুম থেকে তুলে উঠে বসিয়ে রেখে আসলাম, রেখে এসে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি এক বালতি করে জল নিয়ে যাই, সারাদিনে না জলটা হয়ে যায় আর আসতে হয় না, কারণ ছাদে যা গরম। এখন এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন চলো বন্ধুরা ফুল তুলি। তো দেখো এইদিকে কি সুন্দর জবা ফুল হয়েছে, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে গাছের ফুলগুলো কিভাবে মানে দুলছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো জবা গাছ, আর এটাও নয়নতারা, অনেক ফুল গাছ আছে। তো এইখান থেকে দেখো কিছু ফুল তুলে নিচ্ছি। আসলে যেহেতু শ্বশুরমশাইয়ের একদম মানে যত্ন নিজের হাতে করা এই ছাদ বাগানটা, যেহেতু উনি মারা গেছেন, তারপর থেকে কিন্তু সেইভাবে কোনো যত্ন হয় না। ওই শাশুড়ি মা কিছুটা গাছ লাগিয়েছে, তারপরে উনি সকালে কিংবা বিকালে ছাদে এসে জল দেয়। তো উনি যখন বেঁচে ছিলেন তখন কিন্তু আরও ফুলের টব, আরও সুন্দর সুন্দর গাছ ছিল। তো উনি মারা যাওয়ার পর তারপরে আর সেইভাবে কিন্তু আর গাছ লাগানো হয়নি। তো যাই হোক বন্ধুরা, একদম কিন্তু ফুল তুলে নিচে এসে পুজো দিয়ে নিয়েছি। ওটা অফ ক্যামেরাতেই করেছি, তোমাদের সামনে আর শেয়ার করতে পারিনি, কারণ এখন এই যে তারপরে পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম। এসে কিছুটা বাসন ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, এখন গিয়ে কিন্তু বিছনাটাও গুছিয়ে নেব, কারণ ও যতক্ষণ ঘুমিয়েছিল সমস্ত কাজ কিন্তু আমি করে নিয়েছিলাম। আসলে বাচ্চারা না যতক্ষণ ঘুমিয়ে থাকে দেখবে একদম ঠান্ডা মাথায় কাজগুলো করা যায়, আর যখন ঘুম থেকে উঠে যায় না তখন কিন্তু কাজের আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এটা শনিবারের ভিডিও, তো মামামের তো স্কুল নেই, তাই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছে। আর হাজব্যান্ড কিন্তু সকালে বেরিয়েছে ডিউটিতে, তো চলে আসবে আবার বিকালের দিকে বেরাবে, এই জন্য কিন্তু দুপুরটা অনেকটাই ফাঁকা, মানে অনেকটা সময় পাবে। আর দেখতে পাচ্ছ মাম্মাম ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়নি, এখনও চুলগুলো কেমন এলো হয়ে আছে। তো ওকেও না খাইয়ে আমি পুরো পড়তে বসিয়ে দেব, মানে হোমওয়ার্কগুলো করতে দেব, কারণ সমস্ত রান্নাবান্না করতে হবে, অনেকটা ব্যস্ত থাকবো। ওই জন্য ওকে একদম খাইয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে কাজগুলো করব। তো এদিকে দেখো মাম্মামের বইগুলোও এখানে দিয়ে গেলাম, এখনও পড়তে বসবে। আর আজকে যেহেতু শনিবার, আন্টি তো শনিবারে পড়াতে আসে না, রোববারে আসবে। তো তারপরে কিন্তু আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি।
আর হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে, আসার সময় না কলা আর পাউরুটি নিয়ে এসেছিল, মানে মিষ্টি যে পাউরুটিগুলো সেইগুলো নিয়ে এসেছিলো। তো সেইগুলোই কিন্তু মাম্মামও খেয়েছে, আমিও খেয়েছি। তো হাজব্যান্ডকে দিতে বললাম, ও বললো আমি চা দিয়ে খাবো। তো সকালবেলায় না আজকে আর বেশি কিছু আর করব না, কারণ দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি আর আমার দেওর এসেছে কদিন হলো আমাদের বাড়িতে। তো কাকি শাশুড়ির চোখ দুটো অপারেশন হয়েছে, ভীষণ শরীর অসুস্থ, তাই আমাদের বাড়িতেই আছে। সেটা তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরিনি, তার কারণ হচ্ছে কি পছন্দ করবে কি করবে না, তার মানে সেটা ভেবে আমি আর মানে ক্যামেরার সামনে আনিনি। আর সত্যি কথা বলতে আমি আমার জয়েন্ট ফ্যামিলি, তো অনেক বড় ফ্যামিলি আমার শ্বশুর বাড়িতে, কিন্তু শুধু আমাদের তিনজনকে দেখাই, বাকি কাউকে দেখাই না। আসলে সবার পছন্দ হবে কি হবে না, তাই জন্য কিন্তু আমি ক্যামেরার সামনে আনি না। আর কি বলো তো, সবাই হয়তো সম্ভব নয় ক্যামেরার সামনে আসার। তো ওনারা এসছে, তো আজকে আমি রান্না করছি, রান্না করে ওনাদেরকে খেতে দেব, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু ওনাদের শরীরটা অসুস্থ। তো এখানে দেখো আমি এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে। তো হাজবেন্ডও আমাকে অনেকটা হেল্প করছে। তো এদিকে ডাল হচ্ছে আর আমি এদিকে কিন্তু সবজিগুলো কাটছি, কিছুটা ভাজা করব। দেখলাম ফ্রিজে অনেকটা সবজি রয়ে গেছে, তো সেইগুলো শেষ করতে হবে। আর হাজবেন্ড কিন্তু সবজি নিয়ে এসেছে, তো ভাবলাম যে পটল, ভেন্ডি আর এদিকে বরবটি আছে, এইগুলো ভাজা করে নিই, ডাল। আর তার সঙ্গে কিন্তু একদম পেটির সমস্ত কাতলা মাছ নিয়ে এসে আজকে দই কাতলা করব। তো এইদিকে দেখো হাজবেন্ডের জন্য চা করে দিয়েছি পাউরুটি দিয়ে, তো ওটাই ও এখন খেয়ে নেবে। আসলে তাড়াতাড়ি করে রান্না হচ্ছে, তাড়াতাড়ি করেই খাওয়া হয়ে যাবে। আর ও আমাকে দেখো অনেক হেল্প করছে। আর কি জানো তো বন্ধুরা, সংসারে যদি দুজন দুজনার প্রতি ভালোবাসা থাকে, তাহলে যে কোনো পরিস্থিতিতে কিন্তু একসঙ্গে কিন্তু মানিয়ে চলা যায়। তার কারণ হচ্ছে সংসারে কিন্তু টাকা পয়সাটাই ম্যাটার করে না। তো আমার হাজব্যান্ডের সত্যি কথা বলতে আর্থিক দিক থেকে আমাদের অনেক কিন্তু মানে আর্থিক দিক থেকে আমার হাজব্যান্ডের ইনকাম কম, তবুও কিন্তু সেই ইনকাম নিয়ে আমরা কিন্তু সুখে শান্তিতে কিন্তু আছি, একে অপরের সঙ্গে মানে ভালো আছি। একজন স্বামী স্ত্রীর মধ্যে দুজন দুজনাকে যদি নাই বোঝে, তাহলে তো কোনো সেই সম্পর্ক থাকেই না। তো সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীকে মানে দুজন দুজনাকে পরস্পরকে বুঝতে হবে, চিনতে হবে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমি আমার হাজব্যান্ডের যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো যেটুকু ইনকাম ও যেটুকু সমস্ত, সেইটুকু নিয়েই আমি কিন্তু মানিয়ে চলি বা চলার চেষ্টা করি। কারণ আমাকেই বুঝতে হবে, আমাকেই তার পাশে থাকতে হবে। আর সময় বা পরিস্থিতি সবার কিন্তু সমান যায় না। তো কিছু কিছু সময় কিন্তু আমার হাজব্যান্ডের আর্থিক দিক থেকে অনেক সমস্যা হয়, তবুও কিন্তু আমি সংসারে মানিয়ে নিয়ে চলি। আর একটা সংসারে কিন্তু দুজনকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে একটা সংসার। সেই সংসারে বিশ্বাস ভরসা সব কিছুই থাকা দরকার। তো আমার হাজব্যান্ডও আমাকে দেখো অনেকটা হেল্প করে, কারণ ও ভীষণ রান্না করতে ভালোবাসে, ওর একটা রান্না করার নেশা বলতে পারো। তো ও যখনই বাড়িতে থাকে কোনো না কোনোভাবে রান্নাঘরে আসবে, রান্না করবে। আর অনেক সবজি সুন্দর সুন্দর করে কেটেও দেয়। শুধু এইগুলো না, বাজার করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ও করে। আসলে এই যে হাজব্যান্ড তার ওয়াইফের কষ্টটা বুঝবে, এটাই হচ্ছে তার আসল কারণ। যে আমি যেহেতু সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একা করি বা একা মামামকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে সংসারে কাজগুলো করি, আর ও যেহেতু সময় দিতে পারে না, তো ছুটির দিনটা কিন্তু সেই সময়টাকেও নষ্ট করে না, সারাটা দিন আমাদের সঙ্গে সময় দেয়। তো এইভাবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে কিন্তু পাশে থাকি, একে অপরের সঙ্গে। আর আমাকেও কিন্তু বুঝতে হবে, যেহেতু সারা সপ্তাহে ও আমাদেরকে সময় দেয় না, কারণ আমাদের জন্যই কিন্তু পরিশ্রম করে, আমাদের জন্যই কিন্তু দিনরাত খাটে। তো সেই দিকেও আমাকে কিন্তু বুঝতে হয়। তো একে অপরের কিন্তু এই যে বোঝা বা বিশ্বাস ভরসা, এটাই কিন্তু সবথেকে আসল, তবেই কিন্তু একটা সংসার, তাই না? তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু দই কাতলাটা হয়ে গেছে। আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তো আমার মাম্মাম বলছিল, মাম্মাম তুমি বিয়ে বাড়ির মতো সাদা দই কাতলা করতে পারলে না? তো আমি বললাম যে ওটা তো বিয়ে বাড়ি, তো এখানে আর সাদা করলাম না, কারণ ঘরে খাওয়া আর অনুষ্ঠান বাড়ির খাওয়ার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। তো আমার দই কাতলাটা হয়ে গেছে। আর এদিকে দেখো লঙ্কা নিয়ে এসেছিল, সেই লঙ্কাগুলো এখন আমি কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ একটু তেল হয়েছে, তার কারণ হচ্ছে দই দেওয়াতে না এতটা তেল ছেড়েছে।
তো যাই হোক, তোমরা দেখতেই পারলে আজকে কি কি রান্না হয়েছে। তো 3 রকম ভাজা, ডাল আর তার সঙ্গে মাছ করেছি এটাই। আর মাছ যা করেছি বন্ধুরা আমাদের দুবেলার মতো হয়ে যাবে। আর আমি দেখো স্নান করে রান্নাঘরে এসেছি, তোমরা দেখতেই পারলে সকালবেলা স্নান করেছি, তবুও ঘেমে স্নান হয়ে গেছি। তো কি করব, কিছু করার নেই, আমাকে না আবার ফ্রেশ হতে হবে। কারণ ফ্রেশ না হয়ে না আমার একদম শরীরটা ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। তো হাজব্যান্ড সকালবেলা যে চা পাতাও নিয়ে এসেছিলো, তো চা পাতা যেহেতু এই কৌটোর মধ্যে খালি ছিল, তাই আমি এখন এই যে ভরে নিলাম। আর কিছুটা না জামা কাপড়ও আছে, সেইগুলোও না গোছাতে হবে। তোমরা সকালবেলায় দেখলে যে আমি উপরে এসে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেইগুলোই আমি তুলে নিয়েছি। তো সেইগুলোই ভাঁজ করতে হবে। তো তারপরে কিন্তু লাস্টে আজকে ভাত বসিয়েছি, তার কারণ হচ্ছে কাকি শাশুড়িরা খাবে। তো ভাতটা গরম গরমই করলাম। ভাতটা এদিকে হচ্ছে, আর এদিকে হাজব্যান্ড যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেইগুলো এই যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেগুলো আগে সবজি ছিল সেইগুলো এই যে লাল ঝুড়ির মধ্যে দেখতেই পাচ্ছ, ওই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো আগে যেই সবজিগুলো পুরনো আছে সেইগুলো আগে শেষ করব, তারপরে বাকি কিন্তু নতুন সবজিগুলো তারপরে শেষ করব। তো এইদিকে তারপরে রান্নাঘর থেকে চলে আসলাম, এই ঘরে এসে ফ্যান চালিয়ে দেখো আমি কিন্তু সকাল থেকে যখন ঘুম থেকে উঠি বন্ধুরা একদম বসে থাকি না, সমস্ত কাজ কমপ্লিট করেই তারপরে কিন্তু বসি। আসলে যতক্ষণ না কাজ শেষ না হয় না আমার একদমই ভালো লাগে না, সে যতই কষ্ট হোক না কেন কাজ ফেলে রেখে বসতে আমার একদম ইচ্ছা করে না। তার কারণ হচ্ছে আমি যতক্ষণ কাজ শেষ করে বসবো তারপরে কিন্তু অনেকটা ভালো লাগবে। আর কাজে মানে প্রেশার রেখে নিয়ে কাজ করতে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমার এদিকে সমস্ত কিন্তু জামা কাপড় গুছিয়ে চলে আসলাম এই ঘরে। এসে দেখো এই যে আমার মানে কাকি শাশুড়ি আর তার মানে আমার দেওরের জন্য খাবার গুছিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড নিচেই দিয়ে আসবে। আর কি জানো তো, যেহেতু ওনারা অসুস্থ, তো দোতলায় আসতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে, তাই জন্য আমার হাজব্যান্ড নিচে দিয়ে আসবে। আর এদিকে দেখো শশা কেটে দিচ্ছে। তো ওদের খাবার দিয়ে আসার পর না আমি এদিকে ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু খেতে দেব। মানে আমি আর হাজব্যান্ড খেলেই হয়ে যায়। এদিকে মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার পাশে থাকার জন্য। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আরও অনেক বন্ধুদের কাছে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।